একাত্তর সালে ভারতের প্রহারে পাকিস্তান ভেঙে নতুন রাষ্ট্রের জন্ম হয়েছিল আজকের বাংলাদেশ। এবং সাম্প্রতিককালে এই যে ভারত পাকিস্তানের যুদ্ধ, সেখানে কিন্তু পাকিস্তান আবারও ভাঙল। বালুচিস্তান একটা দেশ বেরিয়ে এলো। কার্যত বালুচিস্তান যে আর্মি যারা রয়েছে, বিদ্রোহী গোষ্ঠী যারা রয়েছে, যারা বালুচিস্তানকে স্বাধীন করতে এগিয়ে এসেছে, তারা কিন্তু বারংবার ভারত সরকারকে সাহায্যের আবেদন জানিয়ে আসছে। এবং তারা কিন্তু বরাবর ভারতকে সমর্থন জানিয়ে এই জিনিসটা বলছে, এই সন্ত্রাসবাদকে যদি নির্মূল করতে হয়, এই শয়তান পাকিস্তানকে শায়েস্তা করতে হবে। আর যেটা করতে পারবে একমাত্র ভারত। বারংবার কিন্তু তারা যখন বিদ্রোহ করছে পাক আর্মির বিরুদ্ধে, বালুচিস্তান যোদ্ধারা কিন্তু বারংবার ভারতের কাছে সাহায্য চাইছে। এবং এই অভিযোগটাও কিন্তু পাকিস্তান সামনে নিয়ে আসছে যে বালুচিস্তান যোদ্ধাদের নাকি ভারত পিছন থেকে ব্যাকআপ দিচ্ছে, সাহায্য করছে। এই অভিযোগটা কিন্তু আনছে যখন পাক আর্মি বালুচিস্তান যোদ্ধাদের হাতে নাস্তানাবুদ হচ্ছে। পাকিস্তান কিন্তু বরাবরই এরকম একটা ষড়যন্ত্র রচনা করে। ভারতের কাশ্মীরকে তারা ভারত থেকে আলাদা করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র রচছে। বিভিন্ন সময় বিভিন্ন ঘটনার সামনে এসেছে এবং সাম্প্রতিককালে ঘটনা যেটা ঘটলো সেটা অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা। পহেলগাঁও হয়েছে, নিরীহ পর্যটকদের ওপর পাকিস্তানি জঙ্গিরা হামলা চালালো, সেখানে প্রাণ কেড়ে নিল সেই সমস্ত নিরীহ পর্যটকদের। তারপর কিন্তু পাকিস্তান জবাব পেয়েছে, যে জবাবটা কখনোই ভুলবার নয়। এবং সবথেকে বড় পদক্ষেপ হলো পাকিস্তানকে কিন্তু শুকিয়ে মারার একটা প্রস্তুতি বা পদক্ষেপ গ্রহণ করেছে ভারত সরকার। সেটা হলো সিন্ধু জলবন্টন চুক্তি যেটা রয়েছে আন্তর্জাতিকভাবে, সেই চুক্তিটা কিন্তু ভারত কার্যত মানবে না, এই জিনিসটা স্পষ্ট করে দিয়েছে। তারপর কিন্তু কোথাও না কোথাও কিন্তু পাকিস্তানে হাহাকার শুরু হয়ে গিয়েছে। আজ সর্বত দিক থেকে কিন্তু ভারত এগিয়ে। আজ দেশে সামরিক যে শক্তি রয়েছে, সামরিক দিক থেকে খোদ ভারত আজ স্বাবলম্বী, স্বাধীন। এই যে ব্রহ্মস মিসাইল, রাশিয়া এবং ভারতের যৌথ উদ্যোগে যে মিসাইল নির্মিত হয়েছে, কার্যত তার যে শক্তি সেটা কিন্তু পাকিস্তান দেখেছে এবং হাড়ে হাড়ে বুঝতে পেরেছে ব্রহ্মস মিসাইল কি জিনিস। তাদের ফতে মিসাইল কার্যত মুখ থুবড়ে পড়েছে ভারতের মাটিতে লক্ষ্যভেদ করার আগেই। কার্যত ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম যেটা রয়েছে S-400 সুদর্শন চক্র, তার যে দাপট, তার যে কার্যকারিতা, তার যে মারণ ক্ষমতা, পাকিস্তানি রকেটকে, পাকিস্তানি মিসাইলকে ধরাশায়ী করতে কতটা পারদর্শী, কতটা পারফরমেন্স করছে কার্যত পাকিস্তান, এই জিনিসটাও বুঝে গেছে। এবং সব থেকে বড় কথা হলো, যখন আমরা দেখলাম এই যে 9টা জঙ্গি ঘাঁটিতে যখন ভারতীয় সেনা অ্যাটাক করলো, প্রত্যাঘাত করলো, তার পাল্টা কিন্তু পাকিস্তান হামলা করার চেষ্টা করেছিল, তারা কিন্তু মুখ থুবড়ে পড়েছে, ব্যর্থ হয়েছে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার কাছে। এবং ভারত কিন্তু সর্বতোভাবে কিন্তু প্রস্তুতি নিয়েছিল এবং এখনো পর্যন্ত সেই প্রস্তুতি কিন্তু জারি রয়েছে। হতে পারে এখন যুদ্ধবিরতি চলছে, কিন্তু এর অর্থ এই নয় যে ভারত আজ প্রস্তুত নেই, সর্বতোভাবেই কিন্তু প্রস্তুত রয়েছে। যদি এই চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান, তাহলে কিন্তু এর জন্য তাদেরকে অনেক বড় মাসুল গুনতে হবে, যেটা এই অপারেশন সিঁদুরে করা হয়েছে। তারপর তো দেখলাম যুদ্ধবিরতি চুক্তি হলো এবং তারপরে যে রেসপন্স করবে ভারত, সেটা কিন্তু পাকিস্তান সহ্য করতে পারবে না। এবং পাকিস্তানের হয়তো 71 সালে দুটো খণ্ড হয়েছিল, বাংলাদেশের জন্ম হয়েছিল, এবার হয়তো 4টে দেশ, 4টে ভাগে ভেঙে যাবে পাকিস্তান। এই জিনিসটাই বললেন রাজনাথ সিং। এই কথাটা তিনি বলছেন দেশীয় প্রযুক্তিতে তৈরি নৌবহর INS বিক্রান্ত যে যুদ্ধজাহাজ রয়েছে, তিনি সেখানে যাচ্ছেন এবং নৌসেনা আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করছেন। কার্যত সেখানেই কিন্তু তিনি যখন বক্তব্য রাখছেন, এই বিষয়টা তিনি বলছেন পাকিস্তানকে তো শুধুমাত্র দুদিক থেকে প্রত্যাঘাত করলো ভারত, কিন্তু যদি জলপথ দিয়েও এই INS বিক্রান্ত অ্যাটাক করতো, পাকিস্তান কিন্তু সহ্য করতে পারতো না, পাকিস্তান 4টে ভাগে ভেঙে যেত। সবে তো স্থলসেনা, বায়ুসেনা সামিল হয়েছিল, এক্ষেত্রে যদি জলসেনাও বা এই যে নেভি যুক্ত হতো,
পাকিস্তান কিন্তু সহ্য করতে পারত না। ভেঙে যেত পাকিস্তান, চারটে খণ্ড হয়ে যেত, যেটা তাদের কল্পনাতীত। এখনও কিন্তু পাকিস্তান কার্যত কান্নাকাটি শুরু করে দিয়েছে। এখনও পর্যন্ত ভারত সরকার কিন্তু এই যে সিন্ধু জলবন্টন চুক্তি, সেটা মানতে বাধ্য নয়। কার্যত কিন্তু জল নিয়ে পাকিস্তান একটা সংকটের মধ্যে পড়ছে। তাদেরকে তো শুকিয়ে মরতে হবে, আবার ভারত চাইলে কখনো বা ডুবে মরতে হবে। তো স্বাভাবিকভাবেই তাদের কাছে অত্যন্ত চিন্তার বিষয়। তারা ফাঁকা আওয়াজ বিভিন্ন সময় দিচ্ছে। ভারত কার্যত সেই সমস্ত জিনিসে কর্ণপাত করছে না, পাত্তাই দিচ্ছে না পাকিস্তানের সেই সমস্ত বিষয়ে।